আজকে আমি ভিডিও বানাতে চলে এসেছি মুনতাজা পার্কে। OMG, ইউ আর সো মাচ কিউট। জ্যাকমা বলেছেন, আপনি যদি একটি বানরের সামনে একটি $100 নোট এবং একটি কলা রেখে দেন, তাহলে বানরটি কলাটিকে বেছে নেবে, কারণ সে জানে না যে $100 দিয়ে আরো অনেকগুলো কলা কেনা যাবে। ঠিক তেমনই ভাবে আমাদের যুব সমাজের সামনে যদি চাকরি এবং ব্যবসাকে বেছে নিতে বলা হয়, তাহলে তারা চাকরিকে বেছে নেবে, কারণ তারা জানে না যে ব্যবসা করে আরো অনেকগুলো চাকরি তৈরি করা যায়। Wow, so cute. সবচেয়ে বড় কথা যেটা, আজ অব্দি পৃথিবীর কেউ চাকরি করে বড়লোক হতে পারেনি। রিচ হতে চাইলে ব্যবসার কোনো বিকল্প নাই। আমরা যদি পৃথিবীর শীর্ষ ধনী থেকে সাধারণ ধনীদের হিসাব মিলাই, তাহলে আমরা দেখতে পাবো সবাই ব্যবসায়ী। বেশি দূরে গেলাম না, বাংলাদেশের শীর্ষ ধনীদের তালিকা ঘাটলে দেখতে পাবো সবাই ব্যবসায়ী। সুতরাং একমাত্র ব্যবসায় হলো অর্থনৈতিক চূড়ান্ত সাফল্যের চাবিকাঠি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কোন ধরনের উপার্জন সবচেয়ে উত্তম? তিনি বললেন, নিজের হাতের কাজ বা কায়িক শ্রম এবং সব ধরনের শুদ্ধ বেচাকেনা। মুসনাদে আহমেদ। তাহলে এত দলিল ও প্রমাণের পরও আমরা কেন ব্যবসা করতে ভয় পাই? কারণ চাকরি করলে আপনি সেই কোম্পানির যে কোনো একটি সেক্টরের দায়িত্ব পাবেন, আর ব্যবসায় নামলে সমস্ত সেক্টরের দায়িত্ব আপনাকেই নিতে হবে, আর যার জন্য সেই লেভেলের খাটুনিওয়ালা মাথা দরকার। ব্যবসা করলে প্রথমেই ইনভেস্ট করতে হয়, রিস্ক নিতে হয়, মার্কেটিং জানতে ও শিখতে হয়, এবং সেই অনুযায়ী নিখুঁতভাবে অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু সবাই কেন ব্যবসা করতে পারে না? প্রথমত, আমাদের মতো মধ্যবিত্তরা রিস্ক নিতে ভয় পায়, কিন্তু নিম্নবিত্তরা শুরু থেকে শুরু করতে জানে, ছোট কিছু থেকে শুরু করতে পারে, এবং তারাই একসময় সফল হয়। মধ্যবিত্তরা শুরুতেই বড় কিছু করতে চায়, এবং তারাই হতাশ হয়, দিন শেষে কিছুই করতে পারে না। অন্যদিকে বড় লোকদের কথা না হয় নাই বা বললাম, টাকা দিয়ে টাকা বানানো চায়, এই নীতিই তাদের জন্য যথেষ্ট। সুতরাং আজ থেকে শুরু করুন ছোট থেকে বড় হওয়ার মরণপণ জার্নি।